হাই গাইস, কি গরম করছে। দেখো খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আজকে ডিনার হবে খিচুড়ি দিয়ে। তো তোমরা ভালো আছো তো? আমি কিন্তু গরমে একটু ভালো লেগে দেখতে পাচ্ছ, ঘেমে গেছি পুরো। এই খিচুড়ি আর আলুর দম হতো। তো চলো দেখো, এই হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে আলুর দম। তো মিষ্টি মিষ্টি করে খিচুড়ি হবে। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় হয়েই এসছে। একটু লাস্টে কাজু কিশমিশ দিলে ভালোই লাগে। খিচুড়িটা হয়ে এসছে, এবার একটু নেড়ে দেবো। দেখো গাইস, খিচুড়ির কালারটা কি সুন্দর। তারপর একটু ঘি দেবো। এবার চলে আসি আলুর দমের জন্য ব্যবস্থা করছি। তো গাইস দেখো, এখানে হচ্ছে পোস্ত বেটে নিয়েছি আর এখন কাজু বাটবো। তো বন্ধুরা হচ্ছে পোস্ত আর কাজু বাটা দিয়ে আলুর দম হবে। তো পোস্তটা আমি আগে বেটে নিয়েছি, এখন কাজুটা বাটবো। দেখো তোমরা হয়তো ভাবছে যে মিক্সচার নেই, পাটায় বাটছে না। মিক্সচার আছে, আমি পাটায় বেটে করছি। কেন? অল্প জিনিস মিক্সিতে দিলে না ভালো হয় না, অল্প জিনিস। এর জন্য একটু বেটেই রান্না করছি। আর আমার খুব সামান্য রান্না হয়, আহামরি কিছু রান্না হয় না। ম্যাক্সিমামটাই আমি একটু বেটে রান্না করতেই ভালোবাসি, তাতে স্বাদটা ভালো আসে। হয়ে এসছে বাটা। এই গরমের মধ্যে ভেবেছিলাম অন্য কিছু করবো, কিন্তু আমার বড়মশাই তো বললো যে খিচুড়ি খাবে, একটু খিচুড়ি করে রেখো আর আলুর দম সঙ্গে, আর হবে বেগুনিও ভাজবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত তো আবার কাজু বাটা হয়ে গেছে। দেখো কাজুটা এতটাই মিষ্টান্ন যে হয়ে গেল। যেহেতু আমি জল ছাড়া বেটেছি, এর জন্য টাইট লাগছে না। এখন দেখো কিরকম দুধ দুধ মতো হয়ে গেছে। কাজুটা বাটলে ওরকম দুধ দুধ মতো হয়। তোমরা একটু জল দিয়েই বেটো, তাহলে এই খাটনিটা করতে হবে না। আমি তো জল ছাড়া বেটেছি, তার জন্য এরকম হয়ে গেছে। এটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দেবো। জল ছাড়া বেটেছি বলে দেখো জিনিসটা এরকম হয়ে গেছে, টাইট মতো হয়ে গেছে। দেখো আলুর দম ঢেলে দিলাম।
ধুয়ে জল দিয়ে দিলাম। কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখো। আর খিচুড়িতে একটু ঘি দিয়ে দেবো। তো চলো যখন খাবো আবার দেখাবো। হ্যালো গাইস, তো দেখো আজকে আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখাচ্ছি, দেখো একটা আইকনিক কাজল কিনেছি, কাজল। তারপরে দেখো একটা কৃষ্ণ তুলসীর মালা কিনেছি। মাঝে মধ্যে গোপালের ভোগ দেই, তো এর জন্য এটা আমাকে ইউজ করতে হয়। এটা না পরে গোপালের ভোগ বানানো যায় না, তাই আজকে কিনে নিয়ে আসলাম। আর দেখো মাস্কারা কিনেছি, আর একটু নেলগুলো ঘষতে হয়, সাইজ করতে হয়, তার জন্য নিয়ে এসেছি এটা। আরেকটা কিনেছি ল্যাকমি রিমুভার, যাতে নেল পালিশগুলো তুলো দিয়ে তুলে তারপরে নেল পালিশ করতে পারবো। আর নেল পালিশ কিনেছি ইয়েলো কালার, রেড কালার, অ্যাকচুয়ালি এটাকে চেরি কালার বলে। আর এই দেখো এটা হচ্ছে তোমার ভায়োলেট কালার, যেটা আমি হাতে পরে আছি, ইয়েলো আর রেড, তিনটে কালার। বন্ধুরা তোমাদের কোন কালারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ইয়াররিং কিনেছি, ইয়াররিংটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। চুড়িগুলো আমি এর আগেই কিনেছিলাম, তবু আজকে দেখাচ্ছি। এই যে চুড়ি, আজকে মার্কেটে গিয়েছিলাম বিকেলবেলা, আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে দেখো ছাতা, কেসি পালের ছাতা। এই দেখো কেসি পালের ছাতা নিয়েছি, কারণ সামনে বর্ষা আসছে এবং যখনই বেরোচ্ছে খুব রোদ্দুর, আমার ছাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, তার জন্য ফের আরেকটা ছাতা নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কেসি পালের ছাতা নিয়ে এসেছি। ছাতাটা এমনি করে খুলবো আর মাথায় দেবো, বেরোবো। আর একটা জিনিস কিনেছি, পুরোটাই তোমাদের সঙ্গে আনবক্সিং করছি আমি। এই দেখো একটা পার্স কিনেছি। পার্সটা আমার খুবই ভালো লাগছে, কারণ এটা ব্ল্যাক কালার, আমি ব্ল্যাক কালার খুবই ভালোবাসি। তো এটা চামড়ার আছে, তো খুবই হাই কোয়ালিটি, আমার এটা খুব পছন্দ হয়েছে, এই জন্য নিয়ে নিলাম। আর এর আগে যে আমার পার্সগুলো আছে আমি ইউজ করতাম, সেগুলোর মধ্যে একটু কেমন হয়ে গেছে, ভালো লাগছে না, আর এক জিনিস ইউজ করতে অত ভালো লাগে না, এই জন্য ফের আরেকটা কিনে নিয়ে আসলাম। আমার এই পার্সটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আর নেল পালিশের মধ্যে আমার ইয়েলো কালারটা বেশি ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। চলো তো গাইস, আবার চলে আসলাম রান্নার শেষে, এবার তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে। তো দেখো অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই দেখো খিচুড়ি, আলুর দম, আর শেষ পাতে দই আছে, আম আছে। এবার তো আম খাওয়াই হয়নি সেরকম, তা ভেবেছিলাম বেগুনি করব, একটু বেগুনি হলে খুব ভালো হতো। তো বেগুনিটা করার জন্য বেসন টেসন সব ফাটিয়ে ধুয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই তো সকালবেলা যায়, রাত্রেবেলা আসে, এখন শেষ বাজারে আর বেগুন খুঁজে পেলো না, এর জন্য বেগুনিটা আর হলো না। তো খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম কাজু পোস্ত দিয়ে, এই দিয়ে আমাদের রাত্রের ডিনার হচ্ছে। তোজো চলে আয়, তোজো। ছেলে তো টয়লেটে গেছে আজকে, ও এখনো বসেনি খেতে, বললো আমি একটু টয়লেট করে আসি।
তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে কেমন কি লাগছে আমি একটু খাচ্ছি, খেয়ে বলছি তুমি আর খিচুড়ি নেবা? বলছি খিচুড়িটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। নিজে রান্না করছি বলছি না, সত্যি খেতে খুব ভালো হয়েছে। এটা হচ্ছে তোমার মুগ ডালের ভোগের খিচুড়ির মতো মিষ্টি মিষ্টি করে। বাবা বস, বস বাবা, বলো খিচুড়িটা কেমন হয়েছে? খুব ভালো বন্ধুরা, আমার ইন্টারেস্টিং। বাবা তো একটু খা, খেয়ে বল কেমন হয়েছে, বল একটু কেমন হয়েছে। আমি জানি না, একটু খাও, খেয়ে বলো, বলে দে। খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর সুন্দর, বলে দে কেমন হয়েছে বল। আজকে ওরকম করে বলছি, ভালো করে বল। ভোগের মতো খিচুড়ি হয়েছে, মিষ্টি মিষ্টি করে কাজু কিশমিশ দিয়ে ভোগের খিচুড়ি যেমন হয় তেমন হয়েছে। ভালো লাগছে, একটু ভালো লাগছে, খুব ঝাল লাগছে খিচুড়িতে। তাই লঙ্কা ভর্তি খিচুড়ি, মানে খাবো কি তুমি বলো? ও তো ভাত খেতে ভালোবাসে, শুধু ভাত দাও খুব ভালো, মাছ মাংস ডিম ডাল দিয়ে ভাত দাও খুব ভালো। খিচুড়ি লুচি ও এসব অতটা পছন্দ করে না, বলছে খিচুড়িতে ঝাল হয়েছে। অ্যাকচুয়ালি আলুর দম একটু ঝাল দিয়েছি আর খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি করে মাখা মাখা করে করেছি। তো যে যেটা পছন্দ করে না তার কাছে অতটা ভালো লাগে না। আমি যে খুব পছন্দ করি তা না, কিন্তু আজকে আমাদের স্যাটারডে, কিছু করার নেই, খেতেই হবে। নিরামিষ দিন আসলে তো এসব চলতেই থাকে আমাদের। তো চলো সবাই একটু বাই করে দাও, খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছে। বাই বাই, খুব ভালো খিচুড়ি হয়েছে। বাই, চলো বাই। তো তোমরাও খিচুড়ি করে খেও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি মিনি ব্লগটি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার আর টাটা।